তো বন্ধুরা, প্রতিটা ফ্রেন্ড সার্কেলে এরকম একটা বন্ধু থাকবে, ছেলে হোক বা মেয়ে, যে তাকে যদি জিজ্ঞেস করো যে ভাই কালকে পরীক্ষা আছে, তোর পড়া হয়েছে, বলবে কি বাবা কালকে পরীক্ষা, আমার তো একদমই পড়া হয়নি, তুই বলতে আমার মনে পড়লো। এ বাবা আমি তো একদমই দেখিনি, মাত্র 5 বার পড়েছি, ঘরে গিয়ে পড়তে হবে বাবা, কালকে নইলে ফেল করে যাব। এরকম টাইপের একটা ব্যাপার আর কি। তো এর মধ্যে অনেকে আছে যারা টপার, তাদের মুখেও এরকম কথা শোনা যায়। তখন তুমি বলবে যে তোর সত্যি কিছু পড়া হয়নি? সেই টপারটা বলবে যে না না, আমার একদম পড়া হয়নি, আমি তো একদমই দেখার সময় পাইনি, আমি তো সারাদিন ঘুমিয়েছিলাম। অথচ দেখবে যাও, সকাল থেকে ওটাই পড়ছিল, 10 বার রিভাইজ হয়ে গেছে অলরেডি। তাও তোমার সামনে অ্যাক্টিং করবে এমন ধরনের, তুমি ভাববে যে ভাই ও তো পড়েনি। আর টপার পড়েনি তোমারও পড়ে লাভ নেই, তুমি এরকম একটা ভাববে। সো তুমি ঘরে গিয়ে ভাববে ধেস, টপাররা পড়েনি আর আমি পড়ে কি করব, যাই একটু মোবাইল ঘাঁটি, কালকের পরীক্ষা কালকে দেখা যাবে। কিন্তু না, পরীক্ষার হলে গিয়ে দেখছো যে ওর মধ্যে কি একটা দৈবিক শক্তি চলে এসছে, লুজের পর লুজ নিয়ে যাচ্ছে। তো তারপর পরীক্ষা শেষের পর তুমি তার কাছে গিয়ে জিজ্ঞেস করো যে ভাই পরীক্ষা কেমন হয়েছে, তখন সে বলবে এই মোটামুটি হয়েছে, ভালো হয়নি, সব তো অজানা প্রশ্ন, বানিয়ে বানিয়ে লিখেছি আর কি। তখন তুমি জিজ্ঞেস করবে যে তাও 100-র মধ্যে কত পাবি, বলবে তুই বেশি না, বেশি পাবো না, 99 মতো পেয়ে যাবো। তো যখন ও এই কথাটা বলবে তখন তুমি শেষ, পুরো শেষ। কারণ 100 থেকে 99 যেটা ও পাবে, সেটা বাদ দিলে যেটা হয় 1, সেটাই তুমি পাবে।